প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার 2025-26। দেখে নাও, আজকে থাকছে জিওগ্রাফির এসি 189। তো এই পেজের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি। বাকি আর্টস গ্রুপের সাবজেক্টের ভিডিও টেস্ট পেপার সলভ পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট বক্স তোমরা চেক করো। আমি একটি প্লে লিস্টের লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। চলো, এটা হচ্ছে আমাদের জিওগ্রাফির এসি 189। একে থেকে প্রশ্ন দেখে নাও। ওয়েগনার উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ হিসাবে উল্লেখ করেছিলেন। অপশান এ লিখবে এটা জোয়ারি শক্তি। 2 নম্বরের প্রশ্ন দেখো, বিবৃতি 1-এ বলেছে মই সঞ্চালনের সপক্ষে যুক্তি স্বরূপ জিগসোফিট ও মেরু ভ্রমণ উল্লেখযোগ্য। তো দেখো, তো এই বিবৃতি তো একদম সঠিকই বলা হয়েছে। আর বিবৃতি 2-এ বলেছে দেখো, ওয়েগনারের মতে দক্ষিণ আমেরিকা মহাদেশ ভারতীয় উপমহাদেশের দক্ষিণ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব দিকে সরে গেছে, একটু ভুল। তাহলে এখানে অপশান এ করবে সঠিক অ্যান্সার, শুধুমাত্র বিবৃতি 1 সঠিক। ঠিক আছে, 3-এর দাগে চলে আসো। দেখো, নিচের যে পদ্ধতি পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পড়ে না বলেছে কিন্তু, তা হলো এখানে অপশান সি করবে অবঘর্ষণ। 4-এর দাগের প্রশ্ন দেখে নাও, স্তম্ভটা একবার দেখে নাও। যেমন দেখো, একটা বলেছে দেখো ইউ আকৃতির উপত্যকা, এটা হচ্ছে তোমার, এটা হবে 2-একটা হবে পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় হচ্ছে সমান। আচ্ছা, ঝুলন্ত উপত্যকা হচ্ছে এটা, প্রধান হিমবাহের উপহিমবাহের মিলন, রসে মথানে, এটাই হচ্ছে তোমার 3। নরম ও শক্ত শিলার পাশাপাশি অবস্থান, টিলার উচ্চ দেখো একদম একটা হবে, হিমবাহের প্রবাহের দিক ও বিপরীত দিকে বৈষম্যমূলক হয়। এখানে দেখো তোমার এই বিয়েরটা করবে যা সি এর জায়গায় 3 করতে হবে। ঠিক আছে, এর 2, বি এর 4, সি এর জায়গায় 3, এবার ডি এরটা 1। 5-এর দাগের প্রশ্ন দেখে নাও, চুনা পাথরের গোয়ার ছাদ থেকে ঝুলন্ত তীক্ষ্ণ শীর্ষ ভূমির রূপগুলিকে বলে। এটা হচ্ছে অপশান বি লিখবে স্ট্যালাকটাইট। 6 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বেমানান? এখানে দেখো বেমানান হচ্ছে অপশান ডি হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটা নদীর কার্য, আর বাকিগুলো হচ্ছে তোমার হিমবাহের কার্যের ফল। ঠিক আছে, 7-এর দাগের দেখো কি প্রশ্ন কে বলেছে, নিম্নলিখিত চিত্রটিতে চিহ্নিত ভূমিরূপটি চিহ্নিত করো। তো দেখো এখানে চিত্রটা হচ্ছে স্ট্যালাকটাইট আর নিচেরটা হচ্ছে স্ট্যালাকমাইট। এই দুটো যখন একসঙ্গে যুক্ত হয় সেটাকে আমরা বলি, ডি এর অপশান করবে স্তম্ভ। 8-এর দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। দাবিতে বলেছে শৈলক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুপাত ঢালে বৃষ্টিপাত হয় না, ঠিকই আছে। আর কারণটা বলেছে পর্বতের অনুপাত ঢালে উষ্ণতা অধিক থাকে বলে ঘনীভবন কম হয়, দুটোই ঠিক। তাহলে অপশন সি করবে, দাবি ও কারণ দুটোই ঠিক। 9-এর দাগের প্রশ্ন, শিল্পাঞ্চলে দৃষ্টি স্বচ্ছতা কমে, প্রধানত এর কারণ অপশন সি করবে ধোঁয়াশা। 10-এর দাগের প্রশ্ন, সমুদ্র জলে প্রধানত অধিক থাকে, কি থাকে? অপশন এ সোডিয়াম ক্লোরাইড। 11 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে অবস্থান অনুসারে সামুদ্রিক সঞ্চয়ের সঠিক শ্রেণীবিভাগ কোনটি? অপশন সি করবে এটা তরদেশীয় সঞ্চয়, অগভীর সমুদ্রের সঞ্চয় এবং গভীর সমুদ্রের সঞ্চয়। 12 দাগের প্রশ্ন, সমুদ্র জলের লবণতা বৃদ্ধির ক্ষেত্রে নিচের বিবৃতিগুলির কারণগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে অপশান এ করবে সঠিক অ্যান্সার, কারণ কম বৃষ্টিপাত ও অধিক বাষ্পীভবন। 13 দাগের প্রশ্ন দেখো, ওটিইসি এর পূর্ণ নামটি কি? এটা অপশান ডি করবে ওশান থার্মাল এনার্জি কনভার্সন। নেক্সট আমাদের 14 দাগের প্রশ্ন দেখো, বলছে 1, 2, 3 এবং 4 এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করতে হবে।
এখানে তোমরা সূর্য দেখতে পাচ্ছ 1 2 3 4, এখানে সঠিক বিকল্প আমাদের বলতে হবে, সেটা হচ্ছে অপশন সি করবে। প্রথমে স্বভোজী, পরভোজী, তারপরে মাংসাশী, তারপরে সর্বভোগ। ঠিক আছে, 15 দাগের প্রশ্ন, নিচের বর্ণনাগুলির মধ্যে কোনটি সঠিক নয় বলেছে। কিন্তু দেখো এর বলছে কেঁচো একটি ডেট্রিভোর প্রাণী, রাইট অ্যান্সার। বাস্তুতন্ত্রে বিয়োজকের সংখ্যা সবচেয়ে কম, রাইট। লিন্ডেম্যান 10% সূত্রের প্রবক্তা, রাইট। ডি দেখো উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সঞ্চিত সজীব পদার্থকে স্ট্যান্ডিং ক্রপ বলা হয়, এটিও কিন্তু রাইট। তাহলে সবকটাই এখানে কিন্তু রাইট, তো এই প্রশ্নটি সঠিক নয় কিন্তু। ঠিক আছে, আচ্ছা পার্ট বি এ চলে আসো। 16 দাগের প্রশ্ন, 2011 সালে ভারতের জনঘনত্ব, অপশান এ 382 জন বর্গ কিলোমিটার। 17 নিম্নলিখিত বিবৃতিগুলির বিবেচনা করো। দেখো দাবিতে বলেছে জনঘনত্বের তুলনায় মানুষ জমি অনুপাত কোনো দেশের নাগরিকের আয় ও জীবনযাত্রার মান সম্পর্কে নিখুঁত চিত্র প্রদান করে, এটা সঠিক। আর কারণ বলছে মানুষ জমি অনুপাত নির্ণয়ের প্রধান দুটি উপাদান, সংস্কৃতি সম্পন্ন মোট জনসংখ্যা ও মোট উৎপাদনশীল কার্যকর জমি। এটাও কিন্তু সঠিক, অর্থাৎ এর সঠিক ব্যাখ্যা কিন্তু এটা। কেন অপশন দেখে নাও, এখানে সঠিক অপশান কিন্তু এখানে দেওয়া হয়নি, কারণ তোমরা দেখো এখানে এ হলো সঠিক, আর এই যে বিবৃতির এর সঠিক ব্যাখ্যা কিন্তু আর হয়েছে। ঠিক আছে, তাই কোনো অপশান দাগ মানলাম না। 18 দাগের প্রশ্ন, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা, এটা অপশান ডি হবে। 19 দেখো উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের মধ্যভাগ স্ফীত হওয়ার কারণ, অপশান ডি করবে, কর্মক্ষম জনসংখ্যা অধিক। 20 দাগের প্রশ্ন দেখো জনস্বল্পতা দেখা যায় না, না বলেছে, অর্থাৎ জাপান করবে এটা। 21 নম্বরের প্রশ্ন, না 20 হলো, হ্যাঁ 21 হবে। নিচের দেওয়া পৌর জনবসতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে সঠিক বিকল্প নির্বাচন করো। এখানে তোমরা সঠিক অ্যান্সার করবে কিন্তু অপশান সি করবে। 1 আর 4টা সঠিক হবে এবং 2 আর 3 কিন্তু ভুল হবে। ঠিক আছে, 22 দেখো গোন্ড উপজাতিদের বসতির প্রকৃতি, অপশান বি লিখবে, বিক্ষিপ্ত। চলো 23 থেকে প্রশ্ন বলছে ভারতের নগরায়নের সমস্যাগুলি হল, অপশান ডি বস্তি, যানজট, জল নিকাশি সমস্যা। 24 প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি সামঞ্জস্যহীন, অপশান ডি করবে। এখানে দুর্গাপুর, জামশেদপুর, এইটাতে কিন্তু তোমার সামঞ্জস্যহীন। ঠিক আছে, এইটা। 25 দাগে দেখো একটা স্তম্ভ মেলা দিয়েছে, এখানে তোমরা সঠিক অ্যান্সার অপশান এ করবে, অর্থাৎ এরটা হবে 4 আর বি এরটা হচ্ছে 2 হবে, সি এরটা 1 হবে আর ডি এরটা 3 হবে। ঠিক আছে, পার্ট সি চলে আসো। 26 তারিখের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, অপশান সি বিহার। 27 শুষ্ক অঞ্চলে জলবিভাজিকা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, অপশান এ করবে, বৃষ্টির জল সংরক্ষণ। 20 ভারতের বৃহত্তম সেচ খাল হলো, অপশান ডি ইন্দিরা গান্ধী খাল। 29 দেখো এখানে আরও একটি স্তম্ভ দিয়েছে, এখানে সঠিক উত্তরটা আমি বলছি তোমাদেরকে, সেটা অপশান এ করে নেবে। ঠিক আছে, এই হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে তোমরা দেখো এখানে একটা অনুচ্ছেদ, দেখো অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও 30 থেকে 31, অর্থাৎ এখান থেকে পরের পেজে চলে আসো, এই অবধি ভালো করে তোমরা পড়ে নেবে একবার, তারপরে উত্তরগুলো দেখে নাও। 30 প্রশ্ন কি বলেছে দেখো, পৃথিবীতে সবুজ বিপ্লবের সূচনা হওয়ার পেছনে প্রধান কারণ, এটা হচ্ছে অপশান ডি করবে, উচ্চ ফলনশীল বীজের আবিষ্কার। 31 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার করবে অপশান বি করবে। ঠিক আছে, আচ্ছা 32 ভারতের জাতীয় সড়কপথগুলি পরিচালনা করে কোন সংস্থা, এটা পিডব্লিউডি হবে, অর্থাৎ অপশান বি।
33 প্রশ্ন দেখো, সার্ক সদস্যভুক্ত দেশগুলি নিজেদের বাণিজ্যিক উন্নতির জন্য যে সংস্থা গঠন করেছেন সেটি হলো অপশান এ করবে সাপটা। তারপর চলে আসো, ভারতের একটি ম্যাপ দিয়েছে, এখানে একটা চিহ্নিত জায়গা দিয়েছে, এখানে এ আর এখানে বি, ঠিক আছে, এই যে এ এটা বি। পরে বেরিয়ে চলে আসো, প্রশ্ন বলছে খনিজগুলো দেখে বিকল্পগুলির মধ্যে এ চিহ্নিত স্থানটি কোন খনিজ উৎপাদনে অগ্রণী লেখো, এটা অপশন ডি করবে আকরিক লোহা। আচ্ছা 35 চিহ্নিত স্থানটি শনাক্ত করো, উৎপন্ন ফসলটি চিহ্নিত করো, এটা হচ্ছে অপশান এ করবে, এখানে কফি উৎপন্ন হয়, ঠিক আছে। তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।